আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও কারা অধিদপ্তরের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা এর বিস্তারিত আলোচনা করব। তো শুরুতেই বলে রাখি, এটি সম্পূর্ণ সরকারি একটি নিয়োগ বিজ্ঞপ্তি এবং এটি অবশ্যই অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। আবেদন করার ক্ষেত্রে যে বয়স সময়সীমা নির্ধারণ করা হয়েছে তা হচ্ছে প্রার্থীকে 19 মে 2025 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স 18, সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছর হতে হবে এবং অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। এখন দেখে নেব আপনারা কোন কোন পদে আপনারা আবেদন করতে পারবেন। সর্বপ্রথম যে পদটি রয়েছে তা হচ্ছে ব্ল্যাক স্মিথ। এখানে বেতন স্কেল হচ্ছে 8,500 টাকা থেকে 20,570 টাকা। এখানে পদ সংখ্যা হচ্ছে 5টি। এর জন্য অবশ্যই প্রার্থীকে এসএসসি পাস থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপর হচ্ছে বুক বাইন্ডার ইনস্ট্রাক্টর। এখানে পদ সংখ্যা হচ্ছে 1টি। এর জন্য বেতন স্কেল রয়েছে 8,500 টাকা থেকে 20,570 টাকা। এর জন্য প্রার্থীকে এসএসসি পাস থাকতে হবে এবং অবশ্যই উক্ত কাজে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এক্ষেত্রে আপনাদের অভিজ্ঞতা সনদ দেখাতে হবে। তারপর হচ্ছে মাস্টার দর্জি। এখানে বেতন স্কেল হচ্ছে 8,800 টাকা থেকে 21,310 টাকা। এখানে পদ সংখ্যা হচ্ছে 1টি। এর জন্য কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজের 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপর রয়েছে ক্যাশিয়ার। এখানে বেতন স্কেল হচ্ছে 9,000 থেকে 21,800 টাকা। এখানে পদ সংখ্যা হচ্ছে 1টি। এর জন্য কোনো স্বীকৃতি বোর্ড হইতে বাণিজ্যে অনন্য দ্বিতীয় বিভাগে 2.5 পেয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তারপর হচ্ছে শিক্ষক। এখানে বেতন স্কেল হচ্ছে 9,000 থেকে 21,800 টাকা। এখানে পদ সংখ্যা হচ্ছে 26টি। এর জন্য কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্যান্য দ্বিতীয় বিভাগে 2.5 পেয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তারপর রয়েছে গাড়ি চালক। এখানে বেতন স্কেল রয়েছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে পদ সংখ্যা হচ্ছে 12টি। এর জন্য কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং হালকা ও ভারী যানবাহনের চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্সের অধিকারী হতে হবে, অর্থাৎ অবশ্যই আপনাদের লাইসেন্স থাকতেই হবে। 9 নাম্বার রয়েছে টাক্স টেকার। এখানে বেতন স্কেল হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে পদ সংখ্যা হচ্ছে 6টি। এর জন্য কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগে 2.5 পেয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তারপর রয়েছে অফিস সহকারী কাম বিক্রেতা রেশন। এখানে বেতন স্কেল হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে পদ সংখ্যা হচ্ছে 1টি। এর জন্য কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগে সিজিপিএ 2.5 পেয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 7 নাম্বার রয়েছে অফিস সহকারী কাম বিক্রেতা শোরুম। এখানে বেতন স্কেল রয়েছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে পদ সংখ্যা হচ্ছে 1টি। এর জন্য কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগে সিজিপিএ 2.5 পেয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 6 নাম্বার রয়েছে কারা সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে বেতন স্কেল রয়েছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে পদ সংখ্যা হচ্ছে 65টি। এর জন্য কোনো স্বীকৃত বোর্ড হইতে এসএসসি এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে এবং বাংলায় ও ইংরেজিতে কম্পিউটার মুদ্রাক্ষরের লিখনে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজি 28 শব্দ থাকতে হবে এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতেই হবে। 5 নম্বর রয়েছে অফিস সহকারী। এখানে বেতন স্কেল রয়েছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে পদ সংখ্যা হচ্ছে 10টি। এর জন্য কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগে সিজিপিএ 2.5 পেয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। 4 নম্বর রয়েছে কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে বেতন স্কেল রয়েছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে পদ সংখ্যা হচ্ছে 1টি। এর জন্য কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং বাংলায় ও ইংরেজি কম্পিউটার মুদ্রাক্ষরের লিখনে প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। 3 নম্বর রয়েছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এখানে বেতন স্কেল রয়েছে 10,200 টাকা থেকে 24,680 টাকা। এখানে পদ সংখ্যা হচ্ছে 9টি। এর জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং বাংলায় 45 শব্দ এবং ইংরেজিতে 70 শব্দের সার্টিফিকেট প্রতি মিনিটে থাকতে হবে। 2 নম্বর রয়েছে উচ্চমান সহকারী। এখানে বেতন স্কেল হচ্ছে 9,200 টাকা থেকে 24,680 টাকা। এখানে পদ সংখ্যা হচ্ছে 5টি।
এর জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমান ডিগ্রি ও কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত সহ তফসিল 2 অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এবং সর্বশেষ যে পদটি রয়েছে তা হচ্ছে ফার্মাসিস্ট। এখানে বেতন স্কেল হচ্ছে 12,500 টাকা থেকে 30,230 টাকা। এখানে পদ সংখ্যা হচ্ছে 30টি। এর জন্য কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে ডিপ্লোমা ইন ফার্মেসি সনদপ্রাপ্ত হতে হবে। তো এই ছিল আজকের আবেদনের বিস্তারিত আলোচনা। এবং আবেদন করার ক্ষেত্রে যে এখানে যে উল্লেখিত ওয়েবসাইট রয়েছে 16 নম্বরে prison.teletalk.com.bd, এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। এবং আবেদনের যে সময়সীমা নির্ধারণ করা হয়েছে তা হচ্ছে 19 মে 2025 সকাল 10টা থেকে 12 জুন 2025 রাত 12টা পর্যন্ত। এবং অবশ্যই আবেদন করার 72 ঘন্টার ভিতরে আপনারা পরীক্ষা ফি জমা দিতে হবে, অন্যথায় আবেদনটি বাতিল হিসেবে গণ্য করা হবে। এবং আবেদন করার ক্ষেত্রে আপনাদের যেই পদে যত টাকা ফি দিতে হবে তা হচ্ছে 1 নং পদের জন্য টেলিটক চার্জ বাবদ 18 টাকা সহ মোট 168 টাকা দিতে হবে। এবং 2 হতে 10 নং পর্যন্ত পদের জন্য 100 টাকা এবং টেলিটক চার্জ 12 টাকা সহ মোট 112 টাকা দিতে হবে। এবং 11 হতে 17 পর্যন্ত পদের জন্য 50 টাকা এবং টেলিটক চার্জ বাবদ মোট 56 টাকা পরিশোধ করতে হবে। এখানে আপনারা SMS এর মাধ্যমে কিভাবে টাকাটা পরিশোধ করবেন তার নিয়ম কানুন দেওয়া হয়েছে। তো এই ছিল আজকের আবেদনের বিস্তারিত আলোচনা। তো অবশ্যই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়ার জন্য। এবং আমি আমার ডিসক্রিপশনে উক্ত সার্কুলারের লিঙ্কটি দিয়ে রাখবো এবং আমি আবেদন লিঙ্কটিও দিয়ে রাখবো, চাইলে সেখান থেকে আপনার সরাসরি আবেদন অথবা সার্কুলারটিও দেখে নিতে পারেন। তো কারোর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, আমি যতটুকু সম্ভব ক্লিয়ার করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।